আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে টাপেলের আইটেমগুলোর সাথে এক্সিস্টিং আইটেমের সাথে আরো কিছু আইটেম অ্যাড করতে পারি। আমরা জানি যে টাপেলে আমরা আগের ভিডিওতে অলরেডি মেনশন করেছি যে টাপেলে কোনো একটা টাপেল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে তারপর সেই ভেরিয়েবলটাতে আর নতুন করে অন্য কোনো আইটেম অ্যাড করা যায় না ইজিলি। সো দেখা যায় টাপেলের সাথে কোনো আইটেম অ্যাড করতে হলে বা একটা টাপেলের সাথে আরেকটা টাপেল যদি আমরা অ্যাড করতে চাই বা যোগ করতে চাই দুইটা টাপেলের আইটেমগুলোকে, তখন আমাদের অন্য একটা ভেরিয়েবলের হেল্প নিতে হয় অথবা প্লাস অপারেটর দিয়ে কাজটা করতে হয়। আমরা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, আমরা কিভাবে টাপেলের আইটেমগুলোর সাথে আরো কিছু নতুন আইটেম কিভাবে অ্যাড করতে পারি। প্রথমে আমরা একটা টাপেল চিন্তা করে নেই। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের একটা টাপেল। আচ্ছা, এখন আমরা একটু এই টাপেলটার টাইপটা একটু চেক করে নেই। এটা কিন্তু স্ট্রিং পাচ্ছে, এটা কিন্তু টাপেল পাচ্ছে না, এটা স্ট্রিং পাচ্ছে। কিন্তু আমরা যদি এভাবে উপরে যেভাবে আমরা ডিক্লেয়ার করেছি সেভাবে না করে আমরা যদি একটা জিনিস চেঞ্জ করে দেই, প্রোগ্রাম লেখার পর আমরা যদি একটা কমা দিয়ে দেই, এরপর এটাকে রান করাই। এখন আমরা একটু টাইপটা আবার চেক করি। এখন কিন্তু টাইপটা টাপেল পাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমা দেওয়ার মিনিংটা হচ্ছে এটার পরও আরো কিছু আইটেম আছে। যদি এটা জাস্ট একটা আইটেমই হয় তখন সেটাকে সে স্ট্রিং হিসেবে নিচ্ছে। যখনই আমরা এই কমাটা দিব তখনই এটা ইন্ডিকেট করছে যে এখানে আরো কিছু আইটেম যোগ করার আছে। সো আমরা যদি কোনো টাপেল লিখতে চাই যেখানে মাত্র একটা আইটেম থাকবে, সেটাকে যদি আমরা টাপেলে লিখতে চাই, সেটা টাইপটা যদি টাপেলে রাখতে চাই, দেন আমাদেরকে এরকম একটা কমা দিতে হবে। এখন আমরা বলেছিলাম যে কোনো টাপেলকে ডিরেক্টলি আমরা কোনো টাপেলের মধ্যে নতুন আইটেম অ্যাড করতে পারবো না। একটা টাপেল ডিক্লেয়ার করা হয়ে গেলে সেই টাপেলে আমরা ইচ্ছে করলেই সেই টাপেলে নতুন আইটেম অ্যাড করে সেই টাপেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যদি একটা টাপেলের সাথে কিছু আইটেম অ্যাড করতে চাই বা একটা টাপেলের সাথে আরেকটা টাপেলকে যোগ করতে চাই, যোগ করে তাদের আইটেমগুলোকে অ্যাড করতে চাই, তাহলে আমাদের প্লাস অপারেটরের সাহায্য নিতে হবে। সেটাকে বলা হয় টাপেল কনক্যাটিনেশন। আমরা দেখি, আমরা কিছু টাপেল লিখি, এরপর সেগুলোকে কনক্যাটিনেট করার চেষ্টা করি। টাপেল 1-এ আমরা নিতে পারি নেম, এজ, ক্লাস, এরকম কিছু ভেরিয়েবল। আর টাপেল 0-তে আমাদের কিছু ইন্টিজার ভ্যালু রয়েছে 1 2 3। আর টাপেল 2-তে আমরা রাখতে পারি যে সেকশন বলে মাত্র একটা আইটেম রাখতে পারি। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে একটা কমা দিয়ে নেই, কারণ আমরা কনক্যাটিনেট করব যেহেতু, আমরা কমা দিয়ে নেই যাতে কনফিউশনটা না থাকে, এই টাইপটা যাতে সবসময় টাপেলই ধরে নেয়। আচ্ছা, এখন আমরা কনক্যাটিনেট করি। যেমন আমরা যদি প্রথম দুইটা টাপেলকে কনক্যাটিনেট করতে চাই, টাপেল 0 প্লাস টাপেল 1, তাহলে আমাদের কি হলো? কনক্যাটিনেট কিন্তু হলো। আমাদের প্রথম টাপেল 0-র যে তিনটা আইটেম 1 2 3, এগুলোর সাথে নেম, এজ, ক্লাস, এই তিনটা আইটেম যোগ হয়ে গেল। সো এভাবে কিন্তু আমরা
আমরা কিন্তু এবার এখানে যেটা করেছি, আমরা দুইটা টাপেলকে যোগ করেছি একটা প্লাস সাইন দিয়ে। আমরা কিন্তু কোনো টাপেলকে চেঞ্জ করিনি। আমাদের টাপেল 0, টাপেল 1 এই দুইটা টাপেল কিন্তু এই দুইটা টাপেলের আইটেমগুলো কিন্তু এই দুটো টাপেলেই রয়ে গেছে। আমরা কিন্তু এই দুটো টাপেলকে চেঞ্জ করিনি। আমরা জাস্ট দুইটা টাপেলকে কনক্যাটিনেট করার মাধ্যমে নতুন একটা টাপেল পেয়েছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এখানে আমাদের তিনটা টাপেলই কনক্যাটিনেট হয়েছে। আমরা কিন্তু এখানে তিনটা টাপেলে যে তিনটা টাপেল ডিক্লেয়ার করেছি সেই তিনটা টাপেলে কোনো চেঞ্জ করার ট্রাই করিনি। আমরা জাস্ট কনক্যাটিনেট করে একটা নতুন টাপেল তৈরি করেছি, 1 2 3 নেম, এজ, ক্লাস অ্যান্ড সেকশন। সো এভাবে কনক্যাটিনেশনের মাধ্যমে আমরা নতুন টাপেল তৈরি করতে পারি। আবার আমরা যদি মনে করি যে আমরা শুধুমাত্র টাপেলের সাথে টাপেল কনক্যাটিনেট না করে টাপেলের সাথে একটা আইটেম কনক্যাটিনেট করব, সেটাও করতে পারি। এখানে আমি আগের তিনটা টাপেল লিখেছি, এখন একটা আইটেম আমি এটার সাথে কনক্যাটিনেট করব। যেমন একটা আইটেম হতে পারে জিপিএ, কিন্তু এখানে আমার ইরর আসার চান্স আছে, কারণ এই জিপিএটা হচ্ছে স্ট্রিং হিসেবে দেখছে। এই জিপিএটা স্ট্রিং এবং বাকিগুলো তো টাপেল টাইপ। বাকিগুলো বাকিগুলো হচ্ছে টাপেল অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে স্ট্রিং টাইপ। সো এটাকে আমার টাপেলের আকারে লিখতে হবে। আমরা অলরেডি দেখেছি যে এভাবে দিলেও কিন্তু এটা স্ট্রিং টাইপ, উপরে আমরা দেখে এসেছি। সো সেটা অ্যাভয়েড করার জন্য আমার এখানে একটা কমা দিতে হবে। এখন এই এই অংশটুকু জিপিএ ব্র্যাকেটের মধ্যে এবং জিপিএর পর একটা কমা, এই অংশটুকু এখন একটা টাপেল টাইপ। সো আমরা এখন প্লাস করি, এখন কিন্তু প্লাস হয়েছে। 1 2 3 নেম, এজ, ক্লাস, সেকশন, জিপিএ। এখন কিন্তু ঠিকঠাক মতো সব কিছু কনক্যাটিনেট করে একটা টাপেলের মধ্যে দেখাচ্ছে। আমরা আরেকভাবে টাপেল কনক্যাটিনেট করতে পারি, সেটা হচ্ছে মাল্টিপ্লাই করে। আমরা একটু দেখি, যেমন আমি যদি বলি নিউ টাপেল, সেটা কি হবে? সেটা হচ্ছে আমার একটা টাপেল, আমার যদি এমন হয় যে আমি একটা টাপেল বানাতে চাই যেটার আইটেমগুলো সেম হবে, যেখানে যেখানে প্রোগ্রাম তিনবার লেখা থাকবে, প্রোগ্রামটাই তিনবার লেখা থাকবে। সো আমি প্রথমে একটা টাপেল নিলাম, প্রোগ্রাম। আমরা যেরকম দেখে এসেছিলাম টাপেল 0-তে প্রোগ্রাম হচ্ছে একটা টাপেল। এই কমাটা না দিলে এটা স্ট্রিং টাইপ হয়ে যাবে, কমাটা দিয়ে এটাকে টাপেল টাইপ করে নিলাম। এরপর হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে। সো আমার এটা তিনবার প্রিন্ট হবে এবং একটা টাপেলের মধ্যে দেখাবে। আমি এটা রান করে একটু প্রিন্ট করে দেখি যে কি দেখায়। সো এই যে প্রোগ্রাম তিনবার দেখা যাচ্ছে। সো আমার যদি এরকম করতে হয় যে আমি হচ্ছে একটা আইটেমকেই কয়েকবার প্রিন্ট করে একটা টাপেল বানাতে চাই, তখন কিন্তু আমি সেই একটা আইটেমকে নিয়ে একটা টাপেল তৈরি করে সেটাকে আমি যতবার দেখতে চাই সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তার তাহলে সেটা মাল্টিপ্লাই হয়ে সেটা একটা রেজাল্ট, একটা টাপেল দেখাবে আউটপুটে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কি কি উপায়ে টাপেল, নতুন করে টাপেল বানাতে পারি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।